এবার কথা বলি মেন জিনিসটা যেখানে আপনাদেরকে ঠকিয়ে বেশি টাকা নিতে পারে, সেই জিনিসটা হলো বন্ধুরা নগদ টাকায় বা হ্যান্ড ক্যাশে আপনার যে কোনো কোম্পানির একটা বাইক বা স্কুটি যদি নিতে চান, তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দেখা দরকার। কারণ আজকের এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন একটি বাইক কেনার সময় আপনাদের কিসের কিসের টাকা দিতে হয় এবং কোন কোন জায়গায় আপনাদের থেকে টাকা বেশি নেয় বা কি করে আপনাদেরকে বোকা বানিয়ে ঠকিয়ে দেয় শোরুমের লোকজন। তো সবগুলো পয়েন্ট আজকে এই ভিডিওতে তুলে ধরবো, তো সেই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটা লাইক করুন না করুন, ভিডিওটা অবশ্যই শেয়ার করুন, আপনার জন্য অন্য কারো কিন্তু ভালো হয়ে যেতে পারে বা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো চলুন মেন ভিডিও টপিকে এবার আমরা চলে যাই। তো প্রথমে আপনারা শোরুমে গেলেন, শোরুমে গিয়ে আপনাদের একটা বাইক বা স্কুটি আপনাদের পছন্দ হলো, তখন শোরুমে আপনাদেরকে সবকিছু অ্যাড করে কিন্তু দাম বলে, আর আপনারা ভাবেন বাইকটির অন রোড দাম বলা হয়েছে। তো এবার আমরা কথা বলে নেই যে কি কি জিনিস অ্যাড করে আপনাদেরকে দামগুলো বলা হয়। তো প্রথমে 1 নম্বর যে পয়েন্ট আছে সেটা হলো বাইকের এক্স শোরুম প্রাইস বলা হয়, মানে শুধু বাইকটার দাম। তারপর এর সাথে আপনাদের অ্যাড হয়ে যায় আরটিও, ঠিক আছে, আরটিওর ট্যাক্স যেটা আছে চার্জ, তো সেটা অ্যাড হয়। তারপরে 3 নম্বরে আপনাদের আছে আপনাদের হচ্ছে ইন্স্যুরেন্সটা অ্যাড হয়ে যায়। তারপরে আছে বাইকের অ্যাক্সেসরিজ। তারপর আরেকটা জিনিস হয় সেটা হলো আরটিও রসিদ। তো এগুলোর কিন্তু সবকিছু অ্যাড করে আপনাদেরকে কিন্তু দামগুলো বলা হয়। তাছাড়াও আপনারা যে কোম্পানি বাইক বা স্কুটি নিচ্ছেন সেগুলো কিন্তু সার্ভিস চার্জও আপনাদের সাথে কিন্তু সেটার সাথে অ্যাড করে দেয়। তো এইগুলো জিনিস সবগুলো মিলিয়ে আপনাদের কিন্তু অন রোড প্রাইসটা বলা হয় শোরুম থেকে। তো এইবার কথা বলি মেন আপনাদেরকে কোথায় কোথায় ঠকাতে পারে বাইক কেনার সময়। তো সবার প্রথমে 1 নম্বর যে পয়েন্ট আছে সেটা হলো বাইকের প্রাইস, মানে বাইকের এক্স শোরুম প্রাইস। হ্যাঁ, এবার হচ্ছে এই জায়গাটা বেশি ঠকাতে পারে না, তবুও আপনারা কি যখন বাইকটা নেবেন তখন সব দিকে লক্ষ্য রাখাই নেওয়াটাই উচিত, যাতে আপনাদের কেউ ঠকাতে না পারে, আপনাদের থেকে বেশি টাকা না নিতে পারে। তো প্রথম যে আপনার কাজ আছে সেটা হলো কি, যে বাইকের এক্স শোরুম প্রাইস আছে সেটা আপনার গুগলে দেখে নেবেন যে আপনাদের হচ্ছে ওই বাইকটা এক্স শোরুম প্রাইস কত রয়েছে। অনেক শোরুমে দেখা গেল তার থেকে বেশি বলছে, আপনারা তখন কিন্তু বলতে পারবেন না এটা কিন্তু অরিজিনাল দাম না। অরিজিনাল দাম আপনারা তখন দেখিয়ে দিতে পারবেন, এই যে গুগলে এটা দেওয়া আছে, তো এটা কিন্তু অরিজিনাল দাম রয়েছে। বাইকের যেটা অরিজিনাল দাম মানে এক্স শোরুম প্রাইস সেটা কিন্তু সব জায়গায় সেম হয়। তারপরে চলে আসে আরটিও। হ্যাঁ, এখান থেকে কিন্তু আপনাদের বেশি টাকা নিতে পারে। যেমন ধরুন আরটিও যে চার্জ আছে দেখা গেল 10% বা 12% বা 11% বা হচ্ছে 15%, সেটা কিন্তু ওরা অনেক সময় কিন্তু বাড়িয়ে বলে দেয়। তো আমি নর্মালি বলে দেবো, আপনারা যখন বাইক কিনবেন আপনাদের আরটিও চার্জ এলাকায় কিরকম রয়েছে, মানে আপনারা যে শহরে বাস করেন সেখানকার আরটিও চার্জটা আপনারা জেনে নেবেন যে কত পার্সেন্ট ট্যাক্সটা নেয়। দেখা গেল কোনো জায়গায় 10%ও নেয়, কোনো জায়গায় 11%, কোনো জায়গায় 12%। তো সেটা আপনাদেরকে একবার একটু খোঁজ নিয়ে জানতে হবে যে আপনাদের বাইকের আরটিও চার্জ আপনাদের শহরের মধ্যে কত রয়েছে, সেটা আপনারা একবার জেনে নিলে আপনাদের কিন্তু সেই জায়গাটাও ঠকাতে পারবে না। এইবার কথা বলি অ্যাক্সেসরিজ নিয়ে। দেখুন আপনারা যখন একটা বাইক কিনবেন, বাইকের সাথে কিন্তু শোরুম থেকে বলে যে আপনি এটা লাগাবেন বা এটা লাগাতে পারেন, এটা লাগান, এগুলা কিন্তু সব অ্যাড করে দেয়। এটা হলো কিন্তু অপশনাল থাকে, এটা আপনারা নিতেও পারেন না নিতেও পারেন। আপনারা যদি না নেন আপনাদের সাথে জোর করতে পারবে না। হ্যাঁ, আপনারা যদি চান আমি এই জিনিসগুলো বাইরে থেকে লাগাবো, আপনারা বাইরে থেকেও লাগাতে পারেন বা চাইলে আপনার শোরুম থেকে সে লাগাতে পারেন, সেটার উপরে কোনো জোর নাই। তো এবার শোরুম থেকে যখন নেবেন তখন কিন্তু দামটা একটু বেশি পড়ে, বাইরে থেকে লাগালে কম পড়ে। হ্যাঁ, যদিও শোরুম থেকে যখন আপনারা নেবেন তখন কিন্তু আপনাদের যে প্রোডাক্টের যে কোয়ালিটিটা কিন্তু একটু বেশি ভালো থাকে। তো এই ফলে বলবো যে আপনারা হচ্ছে যদি টাকা বেশিও লাগে আপনারা শোরুম থেকেই অ্যাক্সেসরিজ লাগান, যেগুলো কটা দরকার ওরা যেটা যেটা বলছে সেটা লাগানোর দরকার নেই। আপনাদের মেন যেগুলো অ্যাক্সেসরিজ দরকার আছে সেগুলো আপনারা লাগিয়ে নিতে পারেন। তো এবার কথা বলি আরটিও রসিদের, ঠিক আছে। এখান থেকে কিন্তু আপনাদের থেকে অনেক সময় 300 টাকা, 500 টাকা বা 1000 টাকা কিন্তু নিয়ে নিতে পারে চার্জ। আপনারা সেটা কিন্তু দেখে নেবেন, কারণ এটা চার্জ অতটাও না, এটা 160 টাকা থেকে 200 টাকা বা 250 টাকার মধ্যে কিন্তু হয়। তার থেকে যখন বেশি নেবে তখন মনে করবেন এখানে কিন্তু ফ্রড হচ্ছে আপনার সাথে। তো আপনারা এই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখবেন। এবার কথা বলি মেন জিনিসটা যেখানে আপনাদেরকে ঠকিয়ে বেশি টাকা নিতে পারে, সেই জিনিসটা হলো কি আপনাদের ইন্স্যুরেন্স। হ্যাঁ, আপনাদের কিন্তু ইন্স্যুরেন্সটা ভালো মতো দেখতে হবে। দেখার জন্য আপনাদের কি করতে হবে, আপনাদেরকে দেখতে হবে কভার নোটে কত টাকা লেখা আছে সেটা আপনাদেরকে দিতে হবে। এর থেকে বেশি টাকা যদি চাই সেটা আপনারা দেবেন না, কভার নোটে যেটা লেখা থাকবে সেটা আপনাদেরকে কিন্তু পে করতে হবে, সেটা কিন্তু অরিজিনাল প্রাইস। এখানে কিন্তু অনেক সময় কিন্তু ঘাপলা হয়ে যায়। তো বন্ধুরা এই 5টা জিনিস আপনারা মনে রাখবেন। আর এর সাথে আরেকটি কথা বলে দিই, সেটি হলো খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও আসতে চলেছে, সেটা হলো যে আপনারা যদি ফাইন্যান্সে বাইক কেনেন তাহলে আপনাদের সাথে কি কি ফ্রড হতে পারে সেই বিষয়ে একটা ভিডিও আসবে। তো যারা সাবস্ক্রাইবটা করেনি সাবস্ক্রাইবটা করে রাখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর ভিডিওটা অবশ্যই যারা নতুন বাইক নিতে চায় আপনার বন্ধু বা ফ্যামিলির মধ্যে ভিডিওটা কিন্তু শেয়ার করুন, অনেকটা কিন্তু কাজে লাগবে। আর এই জিনিসগুলো মাথায় রাখবেন, বাইক কেনার আগে একটু রিসার্চ করবেন সব জায়গায়, করে নিয়ে বাইক নেবেন, কারণ টাকাটা কামাই করতে কষ্ট লাগে, আর এই কষ্টের ফল যদি অন্য কেউ নেয় সেটা তো আরো বেশি খারাপ লাগে। তো চলুন আজকের মধ্যে এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।